কি রে পড়ি, তুই বেয়ারের সাথে স্কুলে যাবি না? না রে, আমার স্কুলে যাওন বন্ধ। কি? আমার আর স্কুলে যাওন হবো না। কেন পড়ি, কি হয়েছে? অনেক দিন ধরেই তো তুই স্কুলে আসতেছস না, মন খারাপ করে বসে আসছিস কেন? বাজান আমার বিয়া ঠিক করছে। কস কি? হ। ওয়ালাইকুম আসসালাম। জরিনা আক্তার, ইয়েস ম্যাডাম। শর্মি, ইয়েস ম্যাডাম। পরি আক্তার। কি ব্যাপার, পরি নেই? ম্যাডাম আজ পড়ি স্কুলে আসে নাই। কি হয়েছে পরি? ম্যাডাম, পরির বিয়া, পরির লেখাপড়া বন্ধ। না, এ হতে পারে না। না না না, এটা হতে পারে না। পরীর বয়স কত বলেন? 12 বছর। জি স্যার। না না না, সে তো এখনো শিশু। এই বয়সে একজন শিশুর বিয়ে তো হতে পারে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই তো বলছি স্যার, আমাদের তো কিছু একটা করা উচিত। করা উচিত মানে? এ বিয়ে অবশ্যই বন্ধ করতে হবে এবং সেটা আমরা করব। পরীর যে বয়স, এখন সে স্কুলে যাবে, খেলবে, পড়বে, এটা তার অধিকার। ওঠেন ওঠেন, চলো। চলুন স্যার। বসে। না যাবি না, তুই আর কোনোদিন স্কুলে যাবি না, তুই শ্বশুর বাড়ি যাবি, কাল তোর বিয়া। বাজান আমি বিয়া করুম না, আমি স্কুলে যামু, পড়াশোনা করমু, পড়াশোনা কইরা মেলা বড় হমু। না, তোর আর বড় হওয়ার লাগবো না, আমি যেটা করলাম সেটা দেবো। আমার পড়াশোনা বন্ধ কইরো না বাজান, আমি জরি, কবির, নূপুর ওদের লগে স্কুলে যাইতে চাই। না, তুই আর স্কুলে যাবি না। পরি, দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই, ওনাকে বইতে দে। না, আমরা বসবো না, পরির ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। পরী, তুমি নাকি কয়েকদিন যাবত স্কুলে যাচ্ছ না? হ্যাঁ, যায় না তো। কাল স্কুলে যাচ্ছে তো? পরী, তুমি কাল থেকে নিয়মিত স্কুলে যাবে। স্যার, বাজানারা আমার স্কুলে যাইতে দিব না। নজরুল ভাই, পরী সব কি বলছে? হ্যাঁ, ঠিকই কইছে, পরি আর স্কুলে যাবো না, ও শ্বশুর বাড়ি যাবো, কাল ওর বিয়া। না না, তা হয় না। কেন হইব না কেন স্যার? আপনার প্রধান শিক্ষক, আপনি একটা শুভ কাজে বাধা দেন কেন? একটা ভালো পোলা পাইছি, পোলা বিদেশ থাকে, মেলা টাকা পয়সা, এরকম একটা ছেলে কি হাতছাড়া কোনো যায়? পরির এখনো বিয়ের বয়স হয়নি, ও এখনো বাচ্চা, শিশু। মাইয়া কিন্তু আমার, আমি ওর বাপ, আমি ভালো বুঝি, ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত সেটা আমি নেব। হ্যাঁ নজর আলী ভাই, পরি আপনার মেয়ে, বিয়ের সিদ্ধান্তটা আপনিই নেবেন, কিন্তু পরিরও তো একটা মতামত নেওয়া দরকার। পরি কি বলে? পরি আবার কি করবো, ওলো পোলাপার মানুষ, আমি ওর বাপ, আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হইব। ছোট হলেও ওর একটা মতামত থাকবে। পরী, তুমি কি করবে? আমি বিয়া করুম না স্যার, আমি পড়তে চাই। বাজান একটু বোঝান স্যার। বিয়েটা বন্ধ করুন, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। দেন, আমারে আইন দেন না, আমি আমার মায়ের বিয়া দিব, এটা হলো শেষ কথা। আপনি এটা করতে পারেন না নজর আলী ভাই। পরীকে লেখাপড়া শিখে বড় করলে আরো ভালো ছেলের সাথে আপনি তাকে বিয়ে দিতে পারবেন। রাস্তায় ফাজিল পোলাপানের কোন ওজন, ওই যে এক কথা কয় ইপটিজিং। ইফটিজিং? পরীকে কে ইফটিজিং করেছে? হ্যাঁ, আপনি সম্ভবত জানেন না, ইফটিজিং এর বিরুদ্ধে সরকার কঠোর আইন করেছে। ওই যে মোসাদ্দেক চেয়ারম্যান, তার ছেলে রাজু, সে তো ইফটিজিং এর দায়ে এখন জেল খাটছে। আপনি বলেন, আমি এখন পুলিশ এনে তাকে ধরিয়ে দেবো। কে কে নাম বলেন? হ্যাঁ, আপনার কথা আমি মৌসাকে ডিল ছড়ি আর কি। আমি এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে নাই, একটা বিদেশ ফেরত ভালো পোলা পাইছি, ওখানে আমি বিয়া দেবো, এই পোলা আমি হাতছাড়া করব না। মাথা গরম না করে একটু ভেবে দেখুন, পরির এত বড় ক্ষতি করবেন না। পরীর ক্ষতি চাই না বলেই তো এরকম একটা বিদেশ ফেরত ভালো পোলার সাথে বিয়ে দিতেছে। স্যার, ম্যাডাম, আমারে আপনারা বাঁচান। হ্যাঁ, চুপ, এই, একটা কথা কবি না, আমি যেটা করছি সেটাই শেষ কথা। আরে মাস্টার সাহেব যে, আসেন আসেন আসেন। আপনারা কোত্থেকে আসলেন? গিয়েছিলাম নজর আলীর বাড়িতে। তারপর? একটা ঝামেলা হয়েছে।
ওই নজর আলীর মেয়ে পড়ি আমার স্কুল ক্লাস 5-এ পড়ে। নজর আলী তার স্কুল যাওয়া বন্ধ করে মেয়ের বিয়ে দিবে, কাল পরীর বিয়ে। বলেন কি, এ তো বাল্যবিবাহ। সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য এত কিছু করছে, আর আমরা না 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 না, এটা হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। চেয়ারম্যান সাহেব, আমি অনেক বুঝাইছি কিন্তু ও কোনো বুঝ মানে না। এই লোভী নজর আলীর নজর পড়ছে বিদেশ ফেরত ছেলেটার দিকে। আমাদের কথা শুনে না, সে কারো কথা শুনে না। আপনি যদি নজর আলীকে একটু বোঝাতেন তাহলে হয়তো পরি সর্বনাশের হাত থেকে বেঁচে যেত। হ্যাঁ চলেন তাহলে, মেম্বার সাহেব আপনারা চলুন, আসুন আপনারা আসুন। আপনারা আমার এত বড় ক্ষতিটা করেন না, আমার পরীর বিয়েটা আপনারা ভাঙে দিন না, আপনারা একটু দয়া করেন। আমি যদি পরীর এখানে বিয়ে দিতে পারি, পরে আমার রাজধানী থাকবো, সুখে থাকবো। আপনারা দয়া করেন, একটু দয়া করেন। তুমি বুঝতে পারছো না নজর আলী, তুমি যা করছো এটা অন্যায়। সরকার বাল্যবিবাহ বন্ধের জন্য কঠিন আইন করেছে, এ বিয়ে দেওয়া যাবে না, বন্ধ করো, নইলে তোমার জেল হয়ে যাবে। হোক, জেলবাসী যাওয়া কইব, আমার এই পরীর বিয়েটা ভাঙে দিয়েন না আপনারা। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা দয়া করেন। থামো তো, না বুঝে লোভে পড়ে তুমি তোমার মেয়ের সর্বনাশ করতে যাচ্ছ। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, স্যার, আমি তো পরীর বাপ নাকি? পরীর ভালো তো আমি সবার চেয়ে বেশি বুঝি। আপনারা দয়া করে এই বিয়েটা ভাঙিয়ে দেন না, আপনারা আমার কাম আমারে করতে দেন। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা দয়া করেন। আমি পরীর বিয়া দেবো, পরে আমার সুখে থাকবো, দেখেন সুখে থাকবো। আসলে আমরা নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। চেয়ারম্যান সাহেব বলুক, আমরা কত চেষ্টা করেছি, সে কথা শুনেই না। পরীর বাবা নজর আলী আপনাদের কারো কথাই রাখছে না। স্যার, আমি পুলিশ ডাক্তার, কিন্তু স্যার আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো। আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন। স্যার, পরি পড়তে চায়, ও বিয়ে করতে চায় না। এ বয়সে ওর বিয়ে হয়ে গেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ওকে আপনি বাঁচান স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, আপনি চলেন স্যার, একটা নিষ্পাপ মেয়ের জীবনটা বাঁচান স্যার। পরীর বাবা যা করছে তাতে পরীর জীবনটা আসলেই নষ্ট হবে। ওকে চলেন, আমি দিচ্ছি। তোরাই কম, আমি এখন কি করুম? আমার সব স্বপ্ন, সব আশা শেষ হইয়া গেল। স্যার ম্যাডামের কথা তো তাতে রাখলেন না। আমাদের কি পরীর জন্য কিছুই করার নাই? বন্ধুরা বন্ধুর জন্য কিছুই করতে পারবো না? আছে, অবশ্যই করার আছে। কি করার আছে? সকলকে বুঝাইতে হইব বাংলাদেশের আর কোনো শিশুরই বাল্য বিবাহ দেওয়া যাইব না। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবো এটা অন্যায়। অন্যায়ের পক্ষে নিশ্চয়ই কেউ থাকবে না। সবাইকে সাথে নিয়ে এই বিয়ে অবশ্যই প্রতিরোধ করব। বাংলাদেশের একটি শিশুকে আর বাল্য বিবাহ হতে দেব না। এই নজর আলী ভাই, নজর আলী ভাই, এই বাইরে আসো। আসসালামু আলাইকুম। আপনারা আবার পুলিশ? এই ইউনো স্যার আসছে। ও, আসসালামু আলাইকুম। আসসালাম। নজর আলী, আপনি এটা কি করছেন? আপনি জানেন বাবা হয়ে আপনি আপনার নিজের প্রিয় সন্তানের কত বড় ক্ষতি করছেন? স্যার, একটা ভালো পোলা পাইছি স্যার, বিদেশে ছিল, মেলা টাকা পয়সাও আছে, পরে আমার সুখেই থাকবো স্যার। আপনি ভুল করছেন। এটা পরীর বিয়ের বয়স না, এটা ওর খেলার বয়স, লেখাপড়া করার বয়স। আর এসবই ওর অধিকার। কারো অধিকার হরণ বা অধিকার থেকে বঞ্চিত করা শাস্তিযোগ্য অপরাধ, সে যেই হোক। আপনি বাবা হলেও রেহাই পাবেন না, শাস্তি আপনাকেও পেতে হবে। মোহন সাহেব, স্যার। নজর আলীকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। স্যার, স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি ভুল করলে থাকলে আপনারা মাফ করে দেন। আমি বুঝতে পারছি আমি পরীর বিয়া দেবো না। পরী আমার স্কুলে যাই বলে লেখাপড়া করবো, আর পরীর আমি বিয়া দেবো। তো পরী যখন পরিণত বয়স হইব, বিয়ার বয়স হইব, তখন আমি পরীরে বিয়া দেবো। এখন পরীরে বিয়া দেবো না। আমি আমার ভুল বুঝতে পারছি। নজর আলীর নজর পাল্টা গেছে স্যার, তাই না? বাজান, আমি আবার পড়াশোনা করতে পারবো? ওরে মা, তুই আমার স্কুলে যাবি, আবার পড়বি, আমার স্কুলে পড়বো। বাল্যবয়সী বিয়ে নয়, বাল্যবিবাহ বন্ধ করুন। আপনার শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করুন। আমরা সবাই শপথ নেব বাল্য বিবাহ প্রতিরোধ করব।